গালাতীয়দের প্রতি চিঠি, অধ্যায় 1। আমি পৌল, একজন প্রেরিত, তবে কোনো মানুষের দ্বারা নয়, বরং যীশুখ্রিস্ট এবং পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত, যিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। আমি এবং আমার সঙ্গে অন্য যে ভাইরা রয়েছেন, আমরা গালাতিয়ার মণ্ডলীগুলির প্রতি লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। আমাদের পিতা ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য নিজের জীবন দান করেছেন, যেন তিনি আমাদের এই দুষ্ট বিধি ব্যবস্থা থেকে উদ্ধার করেন। যুগে যুগে চিরকাল ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি এতে অবাক হচ্ছি যে যিনি খ্রিস্টের মহা দয়ার মাধ্যমে তোমাদের আহ্বান করেছেন, সেই ঈশ্বরের কাছ থেকে এত শীঘ্র সরে গিয়ে তোমরা অন্য এক সুসমাচার শুনছ। আসলে অন্য কোনো সুসমাচার নেই, বরং এমন কয়েকজন লোক আছে যারা খ্রিস্টের বিষয়ে যে সুসমাচার রয়েছে সেটাকে বিকৃত করার মাধ্যমে তোমাদের বিপথে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা তোমাদের কাছে যে সুসমাচার ঘোষণা করেছি সেটা থেকে ভিন্ন কোনো সুসমাচার যদি কেউ তোমাদের কাছে ঘোষণা করে, হোক তা আমরা কিংবা কোনো স্বর্গদূত, তাহলে সে অভিশপ্ত হোক। আমি আগে যেমন বললাম তেমনি এখন আবার বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছ সেটা থেকে ভিন্ন কোনো সুসমাচার যদি কেউ তোমাদের কাছে ঘোষণা করে, তাহলে সে অভিশপ্ত হোক। আমি কি মানুষের অনুমোদন লাভ করার চেষ্টা করছি, নাকি ঈশ্বরের অনুমোদন লাভ করার চেষ্টা করছি? কিংবা আমি কি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি? যদি এখনো আমি মানুষকেই সন্তুষ্ট করতাম, তাহলে আমি খ্রিস্টের দাস হতাম না। কারণ হে ভাইয়েরা, আমি চাই তোমরা জানো যে আমি তোমাদের কাছে যে সুসমাচার ঘোষণা করেছি সেটা মানুষের কাছ থেকে নয়, কারণ আমি সেই সুসমাচার কোনো মানুষের কাছ থেকে পাইনি, কিংবা কোনো মানুষ আমাকে তা শেখায়নি, বরং যীশুখ্রিস্ট আমার কাছে তা প্রকাশ করেছেন। আমি যখন যিহুদি ধর্মে ছিলাম তখন কেমন আচরণ করতাম সেটা তো তোমরা শুনেছ। আমি ঈশ্বরের মণ্ডলীকে প্রচণ্ড তাড়না করতাম এবং সেই মণ্ডলীর অনেক ক্ষতি করতাম। যেহেতু আমি আমাদের পূর্বপুরুষদের পরম্পরাগত রীতিনীতির ব্যাপারে খুবই উদ্যোগী ছিলাম, তাই আমি আমার জাতির অনেক সমবয়সী ব্যক্তির চেয়ে যিহুদি ধর্মে অনেক উন্নতি করছিলাম। কিন্তু যার মাধ্যমে আমি জগতে এসেছি এবং যিনি তার মহা দয়ার মাধ্যমে আমাকে আহ্বান করেছেন, সেই ঈশ্বর এটা ভালো বলে মনে করলেন যে তিনি আমার মাধ্যমে তার পুত্রকে প্রকাশ করবেন, যেন আমি নজিহুদি লোকদের কাছে তার পুত্র সম্বন্ধে সুসমাচার ঘোষণা করি। তিনি যখন আমাকে তা করার জন্য বেছে নিয়েছিলেন, তখন আমি কারো কাছ থেকে পরামর্শ চাইনি, কিংবা আমি জেরুসালেমে সেই প্রেরিতদের কাছেও যাইনি যারা আমার আগে প্রেরিত হয়েছিলেন, বরং আমি আরব দেশে যাই এবং পরে দামেস্কে ফিরে যাই। এরপর আমি কৈফার সঙ্গে দেখা করার জন্য 3 বছর পর জেরুসালেমে যাই। সেখানে তার সঙ্গে আমি 15 দিন ছিলাম, কিন্তু সেখানে আমি অন্য কোনো প্রেরিতকে দেখিনি, কেবল প্রভুর ভাই যাকবকে দেখেছি। ঈশ্বর সাক্ষী যে আমি তোমাদের যা যা লিখছি সেগুলো সবই সত্য। তারপর আমি সিরিয়া ও কিলিকিয়ার বিভিন্ন অঞ্চলে যাই, কিন্তু যিহুদিয়ার মণ্ডলীগুলোতে খ্রিস্টের যে অনুসারীরা ছিল তারা ব্যক্তিগতভাবে আমাকে চিনত না। তারা কেবল এই কথা শুনেছিল, যে ব্যক্তি আমাদের ধর্মকে শেষ করে দিতে চেয়েছিল এবং আগে আমাদের তাড়না করত, সে এখন সুসমাচার ঘোষণা করছে। তাই আমার প্রতি যা ঘটেছিল সেটার জন্য তারা ঈশ্বরের গৌরব করতে লাগল। অধ্যায় 2। এর 14 বছর পর আমি বার্নবাকে নিয়ে আবারও জেরুসালেমে যাই, আর তীতকেও সঙ্গে নেই। প্রভু যিশুর আদেশ অনুসারী আমি সেখানে যাই। সেখানে আমি কেবল গণ্যমান্য ভাইদের সঙ্গে দেখা করি এবং তাদের সেই সুসমাচার সম্বন্ধে বলি যা আমি নজিহুদি লোকদের কাছে প্রচার করি, কারণ আমি জানতে চেয়েছিলাম ঈশ্বরের জন্য আমি যে কাজ করছিলাম সেটা ভালো কিনা। যদি ভালো না হয় তাহলে আমার কাজই বৃথা। এমনকি তীত, যিনি আমার সঙ্গে ছিলেন, গ্রিক হওয়া সত্ত্বেও তাকে তকছেদ করার জন্য জোর করা হয়নি। কিন্তু সেই ভণ্ড ভাইদের কারণে সমস্যাটা উত্থাপিত হয়েছিল, যারা গোপনে আমাদের উপর নজর রাখার জন্য মণ্ডলীতে এসেছিল।
খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে আমরা যে স্বাধীনতা উপভোগ করি সেটাকে তারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, যেন তারা পুরোপুরিভাবে আমাদের দাস করতে পারে। আমরা তাদের কথা মেনে নেইনি, এমনকি এক মুহূর্তের জন্যও নয়, যেন তোমরা সুসমাচারের সত্যে দৃঢ় থাকতে পারো। কিন্তু যাদের গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো সেই গণ্যমান্য ব্যক্তিরা আমাকে আসলে নতুন কোনো বিষয়ই জানাননি। হ্যাঁ, তারা যেরকম ব্যক্তি হন না কেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ ঈশ্বর মানুষের বাহ্যিক বিষয় দেখে বিচার করেন না। কিন্তু তারা দেখলেন আমাকে অছিন্নতক লোকদের কাছে সুসমাচার প্রচার করার কাজ দেওয়া হয়েছে, ঠিক যেমন পিতর ছিন্নতক লোকদের কাছে সুসমাচার প্রচার করার কাজ পেয়েছেন। ঈশ্বর পিতরকে ছিন্নতক লোকদের মধ্যে একজন প্রেরিত হওয়ার জন্য শক্তি দিয়েছেন, আর তিনি আমাকেও নজিহুদি লোকদের মধ্যে একজন প্রেরিত হওয়ার জন্য শক্তি দিয়েছেন। হ্যাঁ, তারা যখন জানতে পারলেন ঈশ্বর আমাদের প্রতি মহা দয়া দেখিয়েছেন, তখন যাকব, কৈফা ও যোহন, যারা প্রধান ব্যক্তি ছিলেন, সম্মতির চিহ্ন হিসেবে আমার ও বার্নাবার দিকে ডান হাত বাড়িয়ে দিয়েছিলেন, যেন আমরা নজিহুদি লোকদের কাছে যাই আর তারা ছিন্নতক লোকদের কাছে যান। তারা কেবল একটা বিষয় আমাদের বললেন, যেন আমরা দরিদ্র ভাই বোনদের কথা মনে রাখি, আর আমি নিজেও তা করার ব্যাপারে সচেষ্ট ছিলাম। কিন্তু কৈফা যখন আন্তিওখিয়ায় এলেন, তখন আমি সামনাসামনি তার প্রতিরোধ করলাম, কারণ তিনি যা করেছিলেন সেটার জন্য তিনি দোষী ছিলেন। আসলে যাকবের কাছ থেকে কয়েকজন ব্যক্তি আসার আগে তিনি নজিহুদি লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন, কিন্তু তারা আসার পর ছিন্নতক ব্যক্তিদের ভয়ে তিনি তা করা বন্ধ করে দিলেন এবং নিজেকে নজিহুদি লোকদের কাছ থেকে আলাদা রাখতে শুরু করলেন। অন্যান্য জিহুদিও তার সঙ্গে ভণ্ডামিতে যোগ দিল, এমনকি বার্নাবাও তাদের ভণ্ডামির দ্বারা প্রভাবিত হলেন। কিন্তু আমি যখন দেখলাম তারা সুসমাচারের সত্য অনুসারে চলছে না, তখন আমি সকলের সামনে কৈফাকে বললাম, তুমি নিজে একজন জিহুদি হয়েও যদি জিহুদিদের মতো জীবনযাপন না করে জিহুদিদের মতো জীবনযাপন করো, তাহলে কিভাবে তুমি জিহুদি লোকদের জিহুদি রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করার জন্য বাধ্য করতে পারো? আমরা জন্মগতভাবে জিহুদি, আর আমরা সেই জিহুদি লোকদের মতো নই যারা পাপ করে। তবু আমরা বুঝতে পারি একজন ব্যক্তিকে ব্যবস্থায় যা বলা আছে তা পালন করার কারণে নয়, বরং যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করার কারণে ধার্মিক বলে ঘোষণা করা হয়। তাই আমরা খ্রিস্ট যিশুর উপর বিশ্বাস করেছি, যেন খ্রিস্টের উপর বিশ্বাস করার কারণে আমাদের ধার্মিক বলে ঘোষণা করা হয়, ব্যবস্থায় যা বলা আছে তা পালন করার কারণে নয়। কারণ কোনো মানুষকেই ব্যবস্থায় যা বলা আছে তা পালন করার কারণে ধার্মিক বলে ঘোষণা করা হবে না। খ্রিস্টের উপর বিশ্বাস করার কারণে আমাদের যেন ধার্মিক বলে ঘোষণা করা হয়, সেই বিষয়ের চেষ্টা করার পাশাপাশি আমরা যদি পাপী বলেও সাব্যস্ত হই, তাহলে এর অর্থ কি এই যে খ্রিস্ট আমাদের পাপ করতে উৎসাহিত করেন? কখনোই না। যে জিনিসগুলো আমি একবার ভেঙে ফেলেছি সেগুলোই যদি আবার তৈরি করি, তাহলে আমি দেখাই যে আমি একজন অপরাধী। কারণ আইনের দ্বারা আমি আইনের কাছে মারা গিয়েছি, যেন ঈশ্বরের জন্য জীবিত হতে পারি। খ্রিস্টের সঙ্গে আমি দণ্ডে বিদ্ধ হয়েছি, তাই আমি আর জীবিত নই, বরং খ্রিস্ট আমার মধ্যে জীবিত আছেন। অতএব এখন আমি ঈশ্বরের সেই পুত্রের উপর বিশ্বাস অনুসারে একজন মানুষ হিসেবে বেঁচে আছি, যিনি আমাকে ভালোবাসেন এবং আমার জন্য তার জীবন দান করেছেন। আমি ঈশ্বরের মহাদয়া প্রত্যাখ্যান করি না, কারণ একজন ব্যক্তি যদি আইন পালন করার কারণে ধার্মিক বলে গণ্য হয়, তাহলে খ্রিস্ট বৃথাই মৃত্যুবরণ করেছেন। অধ্যায় ৩। হে অবোধ গালাতীয়েরা, কে তোমাদের সুচতুরভাবে প্রতারিত করেছে? যীশুখ্রিস্ট যে দণ্ডে বিদ্ধ হয়েছেন সেই সম্বন্ধে তো তোমাদের আগেই স্পষ্টভাবে শিক্ষা দেওয়া হয়েছে। আমি কেবল এই একটা বিষয়ে তোমাদের জিজ্ঞেস করতে চাই, ব্যবস্থায় যা বলা আছে সেই অনুসারে চলার কারণে কি তোমাদের পবিত্র শক্তি দেওয়া হয়েছে, নাকি তোমরা যা শুনেছ সেটার উপর বিশ্বাস করার কারণে দেওয়া হয়েছে? তোমরা কি এতই অবোধ? পবিত্র শক্তির নির্দেশনা অনুসরণ করে এক নতুন পথে চলা শুরু করার পর তোমরা কি এখন সেই পথ চলা শেষ করার জন্য পার্থিব বিষয়গুলোর উপর নির্ভর করতে চাইছ? তোমরা কি বৃথাই এত দুঃখ কষ্ট ভোগ করেছ?
আমি নিশ্চিত তা বৃথা ছিল না। অতএব যিনি তোমাদের পবিত্র শক্তি দান করেন এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেন, তিনি কেন তা করেন? তোমরা ব্যবস্থায় বলা বিষয়গুলো পালন করছো বলে, নাকি তোমরা যে সুসমাচার শুনেছ সেটাতে বিশ্বাস করেছ বলে? অব্রাহামের কথা ভেবে দেখো, তিনি জিহোবার উপর বিশ্বাস করলেন, আর এই কারণে তাকে ধার্মিক বলে গণ্য করা হলো। তোমরা ভালো করেই জানো, যারা বিশ্বাস অনুসারে চলে কেবল তারাই অব্রাহামের সন্তান, যেহেতু ঈশ্বর তার লিখিত বাক্যের মাধ্যমে অনেক আগেই ঘোষণা করেছিলেন যে নজিহুদি লোকদের তাদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে গণ্য করা হবে। তাই তিনি অব্রাহামের কাছে এই বলে আগেই সুসমাচার ঘোষণা করেছিলেন, তোমার মাধ্যমে সকল জাতি আশীর্বাদ লাভ করবে। তাই যারা বিশ্বাস অনুসারে চলে তারা আশীর্বাদ লাভ করছে, যেমনটা বিশ্বস্ত ব্যক্তি অব্রাহাম লাভ করেছেন। যারা কেবল ব্যবস্থার উপর নির্ভর করে তারা সকলে অভিশপ্ত, কারণ লেখা আছে, যে কেউ ব্যবস্থার গ্রন্থগুলিতে লেখা সমস্ত কথা সবসময় পালন না করে সে অভিশপ্ত। এছাড়া এটা স্পষ্ট যে আইনের দ্বারা কাউকেই ঈশ্বরের সামনে ধার্মিক বলে গণ্য করা হবে না, কারণ লেখা আছে, ধার্মিক ব্যক্তি বিশ্বাসের কারণে বেঁচে থাকবে। ব্যবস্থার সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই, কারণ লেখা আছে, যে কেউ ব্যবস্থায় বলা বিষয়গুলো পালন করে সে ব্যবস্থার দ্বারাই বেঁচে থাকবে। খ্রিস্ট মূল্য দিয়ে ব্যবস্থার অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন। আমাদের পরিবর্তে তিনি নিজে অভিশপ্ত হয়েছেন, কারণ লেখা আছে, যে কাউকে দণ্ডে ঝোলানো হয় সে অভিশপ্ত। এর উদ্দেশ্য হল অব্রাহামের কাছে যে আশীর্বাদের বিষয়ে প্রতিজ্ঞা করা হয়েছিল তা যেন যীশুখ্রিস্টের মাধ্যমে নজিহুদি লোকেরা লাভ করে, আর আমরা যেন আমাদের বিশ্বাসের মাধ্যমে প্রতিজ্ঞাত পবিত্র শক্তি লাভ করি। হে ভাইয়েরা, আমি তোমাদের একটা দৃষ্টান্ত দিয়ে বলছি। এমনকি কোনো মানুষের দ্বারা হলো একবার যখন কোনো চুক্তি কার্যকর হয়ে যায় তখন কেউই তা বাতিল করতে পারে না, কিংবা সেটার সঙ্গে কিছু যোগও করতে পারে না। অব্রাহাম এবং তার বংশধরের কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল। শাস্ত্র বলে না তোমার বংশধরদের কাছে, অর্থাৎ অনেক লোকের কাছে, বরং এটি বলে তোমার বংশধরের কাছে, অর্থাৎ কেবল একজন ব্যক্তির কাছে, আর তিনি হলেন খ্রিস্ট। আমি এও বলছি, ঈশ্বর আগে যে চুক্তি করেছিলেন 430 বছর পর ব্যবস্থা এসে সেই চুক্তিকে অকার্যকর করেনি, আর এর ফলে সেই প্রতিজ্ঞাও বাতিল হয়ে যায়নি। ঈশ্বর যদি ব্যবস্থার মাধ্যমে উত্তরাধিকার দিয়ে থাকেন তাহলে সেটা তো আর প্রতিজ্ঞার মাধ্যমে হতে পারে না, কিন্তু ঈশ্বর সদয়ভাবে একটা প্রতিজ্ঞার মাধ্যমে অব্রাহামকে সেই উত্তরাধিকার দিয়েছেন। তাহলে ব্যবস্থা কেন দেওয়া হয়েছিল? অপরাধ প্রকাশ করার জন্য। আর এই ব্যবস্থা সেই বংশধর না আসা পর্যন্ত কার্যকর ছিল, যার কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল। স্বর্গদূতেরা একজন মধ্যস্থকারীর মাধ্যমে এই ব্যবস্থা লোকদের দিয়েছিলেন। কিন্তু কেবল একজন থাকলে তো মধ্যস্থতাকারীর দরকার হয় না, কারণ ঈশ্বর যখন সেই প্রতিজ্ঞা করেছিলেন তখন তিনি কেবল একা তা করেছিলেন। তাহলে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞার বিরুদ্ধে? কখনোই না, কারণ যদি এমন এক আইন দেওয়া হতো যা জীবন দান করতে পারে তাহলে তো আইন পালন করার মাধ্যমে আমরা ধার্মিক বলে গণ্য হতাম। কিন্তু শাস্ত্র দেখায় লোকদের পাপের কাছে বন্দী করা হয়েছিল, যাতে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করার মাধ্যমে প্রতিজ্ঞাত যে আশীর্বাদগুলো লাভ করা যায় সেগুলো সেই ব্যক্তিদের দেওয়া যেতে পারে যারা তার উপর বিশ্বাস করে চলে। কিন্তু খ্রিস্টের উপর বিশ্বাস করার আগে আমরা আইনের পাহারায় ছিলাম, আমাদের আইনের কাছে বন্দী করা হয়েছিল, আর তখন আমরা সেই বিশ্বাসেরই অপেক্ষায় ছিলাম যা প্রকাশ করা হবে। তাই খ্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা আমাদের শিক্ষক হয়ে উঠেছিল, যেন বিশ্বাসের মাধ্যমে আমরা ধার্মিক বলে গণ্য হতে পারি। কিন্তু এখন বিশ্বাস এসেছে, আর তাই আমরা আর কোনো শিক্ষকের অধীনে নেই। খ্রিস্ট যিশুর উপর বিশ্বাস করার মাধ্যমে তোমরা সবাই ঈশ্বরের পুত্র হয়েছ, কারণ তোমরা যারা বাপ্তিস্ম নিয়েছ এবং এভাবে খ্রিস্টের সঙ্গে একতাবদ্ধ হয়েছ, তোমরা সবাই খ্রিস্টের গুণাবলীকে কাপড়ের মতো পরিধান করেছ। যিহুদি কি গ্রিক, দাস কি স্বাধীন লোক, পুরুষ কি নারী, কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ তোমরা সকলে খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে একতাবদ্ধ। আর তোমরা যদি খ্রিস্টের শিষ্য হও তাহলে তোমরা সত্যি অব্রাহামের বংশধর, সেই প্রতিজ্ঞা অনুসারে উত্তরাধিকারী যা অব্রাহামের কাছে করা হয়েছিল।
অধ্যায় 4। কিন্তু আমি তোমাদের বলছি, একজন উত্তরাধিকারী সমস্ত কিছুর প্রভু হলেও যতদিন পর্যন্ত সে ছোট থাকে ততদিন দাসদের সঙ্গে তার কোনো পার্থক্য থাকে না, কারণ তার বাবার নিরূপিত সময় পর্যন্ত সে নির্দেশকদের ও গৃহাধ্যক্ষদের অধীনে থাকে। একইভাবে আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা এই জগতের চিন্তাভাবনা ও আচরণের দাস ছিলাম, কিন্তু যখন নিরূপিত সময় উপস্থিত হয়েছিল তখন ঈশ্বর তাঁর পুত্রকে পাঠিয়েছিলেন। এই পুত্র একজন নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন এবং তিনি আইনের অধীনে ছিলেন, যেন আইনের অধীনে থাকা লোকদের তিনি মূল্য দিয়ে মুক্ত করতে পারেন এবং আমরা যেন দত্তক পুত্র হতে পারি। যেহেতু তোমরা ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বর আমাদের হৃদয়ে পবিত্র শক্তি দিয়েছেন। এটা হলো সেই পবিত্র শক্তি যা তাঁর পুত্রের হৃদয়ে দেওয়া হয়েছে, আর এই পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে আমরা আব্বা, পিতা বলে ডেকে উঠি। অতএব তোমরা আর দাস নও, বরং ঈশ্বরের সন্তান। আর তোমরা যদি ঈশ্বরের সন্তান হও, তাহলে তিনি তোমাদের উত্তরাধিকারও দেবেন। যখন তোমরা ঈশ্বরকে জানতে না, তখন তোমরা তাদের দাস ছিলে যারা আসলে ঈশ্বর নয়। কিন্তু এখন যেহেতু তোমরা ঈশ্বরকে জেনেছ, অথবা বলতে পারো ঈশ্বরের জানা লোক হয়েছ, তাহলে কিভাবে তোমরা আবার এই জগতের নিষ্ফল বিষয়গুলোর দিকে ফিরে যেতে চাইছ এবং পুনরায় সেগুলির দাস হতে চাইছ? তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, কাল ও বছর পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছ। তোমাদের বিষয়ে আমার ভয় হচ্ছে। কি জানি, তোমাদের সাহায্য করার জন্য আমি হয়তো বৃথাই পরিশ্রম করেছি। হে ভাইরা, একসময় আমিও তোমাদের মতো ছিলাম, কিন্তু আমি পরিবর্তিত হয়েছি। তাই আমি তোমাদের অনুরোধ করছি, আমি যেমন পরিবর্তিত হয়েছি তোমরাও তেমনি পরিবর্তিত হও। অতীতে তোমরা আমার সঙ্গে খারাপ আচরণ করনি, কিন্তু তোমরা জানো আমি আমার শারীরিক অসুস্থতার জন্যই প্রথমবার তোমাদের কাছে সুসমাচার ঘোষণা করার সুযোগ পেয়েছিলাম। আর যদিও আমার অসুস্থতার জন্য তোমাদের ঝামেলায় পড়তে হয়েছিল, তবুও তোমরা আমাকে অবজ্ঞা করনি কিংবা ঘৃণা করনি, বরং ঈশ্বরের একজন স্বর্গদূতকে অথবা খ্রিস্ট যিশুকে যেভাবে গ্রহণ করতে, তোমরা আমাকে সেভাবেই গ্রহণ করেছিলে। আমাকে গ্রহণ করার সময় তোমাদের যে আনন্দ ছিল, সেটা এখন কোথায়? আমি তোমাদের পক্ষে এই সাক্ষ্য দিতে পারি, যদি সম্ভব হতো তাহলে তোমরা নিজেদের চোখ উপড়ে আমাকে দিতে। তবে তোমাদের কাছে সত্য বলায় এখন কি আমি তোমাদের শত্রু হয়ে গেলাম? কেউ কেউ তোমাদের জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে, তবে কোনো ভালো উদ্দেশ্যের জন্য নয়। তারা আমার কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, যেন তোমরা উৎসুকভাবে তাদের অনুসরণ করো। কিন্তু কেউ যদি তোমাদের জয় করতে চায়, তাহলে সেটা তোমাদের জন্য সবসময় উত্তম, যতক্ষণ পর্যন্ত এর পিছনে উদ্দেশ্য ভালো থাকে। তবে এটা কেবল আমি যখন তোমাদের সঙ্গে থাকি তখনই হওয়া উচিত নয়। হে আমার প্রিয় সন্তানেরা, যতদিন না তোমরা খ্রিস্টের ব্যক্তিত্ব প্রতিফলিত করছো, ততদিন পর্যন্ত আমি তোমাদের জন্য আবারও একজন মায়ের মতো প্রসব বেদনা ভোগ করছি। আমি যদি এখন তোমাদের সঙ্গে থাকতে পারতাম এবং আরো কোমলভাবে কথা বলতে পারতাম, তাহলে ভালো হতো, কারণ তোমাদের ব্যাপারে আমি কি করব তা বুঝতে পারছি না। তোমরা যারা আইনের অধীনে থাকতে চাও, আমাকে বলো দেখি ব্যবস্থা কি বলে, তা কি তোমরা শুনতে পাও না? উদাহরণস্বরূপ লেখা আছে যে অব্রাহামের 2 ছেলে ছিল, একজন ছিল দাসীর ছেলে এবং আরেকজন ছিল স্বাধীন স্ত্রীর ছেলে। তবে দাসীর ছেলের জন্ম স্বাভাবিক উপায়ই হয়েছিল, কিন্তু স্বাধীন স্ত্রীর ছেলের জন্ম ঈশ্বরের প্রতিজ্ঞার কারণে হয়েছিল। এই বিষয়গুলোর রূপক অর্থ রয়েছে, কারণ এই দুজন স্ত্রী দুটো চুক্তিকে চিত্রিত করে। একটা চুক্তি সিনয় পর্বতে করা হয়েছিল। যারা এই চুক্তির অধীনে রয়েছে তারা সকলে দাস, আর এই চুক্তিকে হাগারের সঙ্গে তুলনা করা যায়। হাগার আরব দেশে অবস্থিত সিনয় পর্বতকে চিত্রিত করে এবং তার পরিস্থিতি এখনকার জেরুসালেমের পরিস্থিতির মতো, কারণ সে তার সন্তানদের সঙ্গে দাসত্বে রয়েছে। কিন্তু স্বর্গীয় জেরুসালেম হলো স্বাধীন স্ত্রী, আর সে আমাদের জননী। কারণ লেখা আছে, হে বন্ধা স্ত্রী, তুমি যে সন্তানের জন্ম দেওনি তুমি আনন্দ করো, তুমি যে প্রসব বেদনা ভোগ করনি তুমি আনন্দে চিৎকার করো, কারণ বন্ধা স্ত্রীর সন্তানদের সংখ্যা সেই স্ত্রীর সন্তানদের চেয়ে অনেক বেশি যার স্বামী রয়েছে। হে ভাইরা, ইসাকের মতো তোমাদের জন্ম ঈশ্বরের প্রতিজ্ঞার কারণে হয়েছে,
কিন্তু সেই সময়ে যার জন্ম স্বাভাবিক উপায় হয়েছিল সে তাকে তাড়না করতে শুরু করেছিল, যার জন্ম পবিত্র শক্তির দ্বারা হয়েছিল। আর এখনো তাই হচ্ছে। কিন্তু শাস্ত্র কি বলে? ওই দাসীকে এবং তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ দাসীর ছেলে কোনোভাবেই সে স্বাধীন স্ত্রীর ছেলের সঙ্গে উত্তরাধিকার লাভ করবে না। তাই হে ভাইরা, আমরা দাসীর সন্তান নই, বরং স্বাধীন স্ত্রীর সন্তান। অধ্যায় ৫। এই স্বাধীনতার জন্যই খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন। অতএব তোমরা দৃঢ় থাকো এবং আবার দাসত্বের জোয়ালে নিজেদের আবদ্ধ করো না। দেখো, আমি পৌল তোমাদের বলছি, তোমরা যদি ত্বকচ্ছেদ করাও, তাহলে খ্রিস্ট তোমাদের জন্য যা করেছেন তা বৃথা। আমি আবার প্রত্যেক পুরুষকে স্মরণ করিয়ে দিচ্ছি, যে কেউ ত্বকচ্ছেদ করায় সে পুরো ব্যবস্থা পালন করতে বাধ্য। তোমরা যারা আইনের মাধ্যমে ধার্মিক বলে গণ্য হওয়ার চেষ্টা করছো, তোমরা খ্রিস্টের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছ। তোমরা তাঁর মহাদয়া থেকে সরে গিয়েছ। কিন্তু আমরা ঈশ্বরের দৃষ্টিতে এমন উপায়ে ধার্মিক বলে গণ্য হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা কেবল পবিত্র শক্তি এবং আমাদের বিশ্বাসের মাধ্যমে সম্ভব। কারণ খ্রিস্ট যিশুর একজন শিষ্যের কাছে ত্বকচ্ছেদ করানোর কিংবা না করানোর কোনো মূল্যই নেই, বরং যে বিশ্বাস ভালোবাসার মাধ্যমে প্রকাশ করা হয় সেটার মূল্য রয়েছে। তোমরা তো সত্যের পথে ভালোভাবেই চলছিলে, তাহলে সত্যের বাধ্য হয়ে চলার ক্ষেত্রে কে তোমাদের বাধা দিল? এই ধরনের প্ররোচনা তো সেই ঈশ্বরের কাছ থেকে আসেনি যিনি তোমাদের আহ্বান করেন। একটুখানি খামির ময়দার পুরো তালকে ফাঁপিয়ে তোলে। তোমরা যারা প্রভুর শিষ্য, তোমাদের বিষয়ে আমি নিশ্চিত যে আমার মতো তোমাদেরও একই মতামত থাকবে। কিন্তু যে তোমাদের বিপথে নিয়ে যেতে চায়, সে যেই হোক না কেন, সে তার উপযুক্ত শাস্তি ভোগ করবেই। হে ভাইরা, আমি যদি ত্বকচ্ছেদ সম্বন্ধে এখনো প্রচার করতাম, তাহলে তারা আমাকে তাড়না করত না। আর যাতনা দণ্ডে যিশু যে মারা গিয়েছেন, সেই বিষয়ে আমার শিক্ষা লোকদের বিশ্বাসের পক্ষে বাধাস্বরূপ হতো না। যারা ত্বকচ্ছেদ করানোর নামে তোমাদের বিভ্রান্ত তোলার চেষ্টা করছে, তারা নিজেদেরই অঙ্গচ্ছেদ করুক। হে ভাইরা, তোমাদের স্বাধীন হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। কেবল দেখো, তোমরা যেন এই স্বাধীনতাকে মানসিক আকাঙ্ক্ষা পূরণ করার এক সুযোগ হিসেবে ব্যবহার না করো, বরং তোমরা যেন প্রেমের দ্বারা একে অন্যের সেবা করো। কারণ পুরো ব্যবস্থা এই একটা আজ্ঞার মাধ্যমে সারাংশ করা হয়েছে, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। কিন্তু তোমরা যদি একে অন্যকে আঘাত ও আক্রমণ করতে থাকো, তাহলে তোমরা একে অন্যকে ধ্বংস করে ফেলার ঝুঁকির মুখে রয়েছ। তবে আমি তোমাদের বলছি, তোমরা পবিত্র শক্তির পরিচালনা অনুযায়ী চলো, তাহলে তোমরা কখনো কোনো মানসিক আকাঙ্ক্ষা পূর্ণ করবে না। কারণ মানসিক আকাঙ্ক্ষা পবিত্র শক্তির বিরোধিতা করে এবং পবিত্র শক্তি মানসিক আকাঙ্ক্ষার বিরোধিতা করে। এগুলো একে অন্যের বিরোধিতা করে, আর এই কারণে তোমরা যে কাজগুলো করতে চাও সেগুলো করো না। কিন্তু তোমরা যদি পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে থাকো, তাহলে তোমরা আইনের অধীনে নও। পাপপূর্ণ স্বভাবের কাজগুলো স্পষ্টভাবে দেখা যায়, আর সেগুলো হলো যৌন অনৈতিকতা, অশুচিতা, নির্লজ্জভাবে করা পাপ কাজ, প্রতিমা পূজা, প্রেতচর্চা, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, প্রচণ্ড রাগ, মতভেদ, বিভেদ, দলাদলি, হিংসা, মাতলামি, উচ্ছৃঙ্খলতাপূর্ণ আনন্দ উৎসব এবং এই রকম অন্যান্য বিষয়। আমি আগে থেকেই এই বিষয়গুলোর ব্যাপারে তোমাদের সাবধান করে দিচ্ছি, যেমনটা এর আগেও করেছি, যে যারা এই ধরনের কাজগুলো করে চলে তারা ঈশ্বরের রাজ্য লাভ করবে না। অন্যদিকে পবিত্র শক্তির ফল হল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বাস, মৃদুতা, আত্মসংযম। এই বিষয়গুলোর বিরুদ্ধে কোনো আইন নেই। আর যারা খ্রিস্ট যিশুর শিষ্য, তারা পাপপূর্ণ স্বভাবকে এর সমস্ত কামনা ও আকাঙ্ক্ষার সঙ্গে দণ্ডে বিদ্ধ করেছে। আমরা যদি পবিত্র শক্তির পরিচালনা অনুযায়ী জীবনযাপন করে থাকি,
তাহলে এসো আমরা পবিত্র শক্তির পরিচালনা অনুযায়ী সঠিক উপায়ে চলি। এসো আমরা আত্মকেন্দ্রিক না হই, একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করি, একে অন্যকে হিংসা না করি। অধ্যায় 6। হে ভাইয়েরা, কেউ যদি না জেনে কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তোমরা যারা পরিপক্ক খ্রিস্টান, তোমরা সেই ব্যক্তিকে মৃদুভাবে সংশোধন করার চেষ্টা করো, কিন্তু নিজের বিষয়ে সতর্ক থেকো যেন তুমিও প্রলোভনে না পড়ো। তোমরা একে অন্যের বোঝা বহন করো, তাহলে তোমরা খ্রিস্টের আইন মেনে চলবে। বড় না হওয়া সত্ত্বেও কেউ যদি নিজেকে বড় বলে মনে করে, তাহলে সে নিজেকে প্রতারিত করছে। কিন্তু প্রত্যেকে নিজের কাজ পরীক্ষা করে দেখুক, আর তাহলে সে অন্যদের সঙ্গে তুলনা না করে বরং নিজের কাজ নিয়ে আনন্দ করবে, কারণ প্রত্যেকে নিজ নিজ ভার বহন করবে। যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পায়, সে তার শিক্ষকের সঙ্গে সমস্ত ভালো বিষয় ভাগ করে নিক। ভ্রান্ত হইও না, ঈশ্বরকে ঠকানো যায় না, কারণ একজন ব্যক্তি যা বুনবে তাই কাটবে। যে পাপপূর্ণ স্বভাবের দ্বারা পরিচালিত হয়ে বুনবে, সে তার পাপপূর্ণ স্বভাব থেকে ক্ষয়রূপ শস্য কাটবে। কিন্তু যে পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে বুনবে, সে পবিত্র শক্তির কাছ থেকে অনন্ত জীবনরূপ শস্য কাটবে। তাই এসো আমরা উত্তম কাজ করার ব্যাপারে হাল ছেড়ে না দেই, কারণ আমরা যদি ক্লান্ত হয়ে না পড়ি, তাহলে ঈশ্বরের দ্বারা নিরূপিত সময়ে শস্য কাটব। অতএব যে পর্যন্ত আমাদের সুযোগ আছে, এসো আমরা সকলের প্রতি ভালো কাজ করি, বিশেষভাবে আমাদের বিশ্বাসী ভাই বোনদের প্রতি। দেখো, আমি কত বড় বড় অক্ষরে নিজের হাতে তোমাদের চিঠি লিখেছি। যে সমস্ত ব্যক্তিরা লোকদের সন্তুষ্ট করতে চায়, তারাই তোমাদের ত্বকচ্ছেদ করার জন্য জোর করে, আর তারা এই রকমটা করে যেন তারা খ্রিস্টের জন্য তাড়না ভোগ করা এড়াতে পারে। যারা ত্বকচ্ছেদ করিয়েছে তারা নিজেরা ব্যবস্থা পালন করে না, অথচ তোমাদের ত্বকচ্ছেদ করাতে চায়, যেন তোমাদের দেহের প্রতি যা করা হয়েছে তা নিয়ে তারা গর্ব করতে পারে। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি যাতনা দণ্ডে মারা গিয়েছেন, তাঁকে ছাড়া অন্য আর কিছু নিয়ে যেন আমি কখনো গর্ব না করি। আমার দৃষ্টিতে তার মাধ্যমে জগৎ মৃত্যুদণ্ড লাভ করেছে, কিন্তু জগতের দৃষ্টিতে তার মাধ্যমে আমি মৃত্যুদণ্ড লাভ করেছি। কারণ ত্বকচ্ছেদ করা কিংবা না করা গুরুত্বপূর্ণ বিষয় নয়। প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বর একজন ব্যক্তিকে নতুন করেন। যারা এই আচরণ বিধি অনুযায়ী সঠিক উপায়ে চলে, তাদের সকলের উপর, হ্যাঁ, ঈশ্বরের ইসরায়েলের উপর শান্তি ও করুণা থাকুক। এখন থেকে কেউ আমার জন্য সমস্যা তৈরি না করুক, কারণ আমি আমার দেহে যিশুর একজন দাস হওয়ার চিহ্ন বহন করছি। হে ভাইরা, তোমরা যে ভালো মনোভাব দেখিয়ে থাকো, সেটার উপর আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহা দয়া থাকুক। আমেন।